দুনিয়ার মানুষ গদ্দারি করে করে, আল্লাহ গদ্দারি করে না। মানুষ একজন আরেকজন মারেরি, বিরোধী দল দমন করেরি, নমরুদ্দে উডি করি লাগিয়ে দেয় আল্লাহরে দমন করি বললাই। নাউজুবিল্লাহ। আল্লাহ নমরুদ্দিয়া আয় তোরে বিশ্ববিখ্যাত পৃথিবী বিখ্যাত বাদশা বানাইলাম, তুই নিয়ামত পাইরা অহংকার করি গিয়েছ, আর বন্দারও জুলুম গরর গরর, তুই আর মিক্য তীর মেরে গিয়েছ। সুয়ে ও হস মেকে তীরন্দা হতা কশায়ে কা রশকে ফায়ত সাহতা আকে আদা রাব দরিয়া দর কশিদ না কারা আজু সঙ্গে হারা বরকশিদ। নমরুদ্দের দরিকে তো ল্যাং মুসা দি ওগো ল্যাঙ্গা মুসার আল্লাহ অর্ডার দে ল্যাং মুসা তুই জানি ওটা বেশ মানুষজন হরর ওগো সিলা লাগাই গেছে হয়তো হড়া আল্লাহ হন বসে পছন্দ ফেরা তাল বসে হন হন বসে জন্য হড়ে বাসার ব্রেন ডাকা দি ওমারে ও আল্লাহ গো ল্যাং মানুষ বাসা হয়তো না করেন তুই ও আল্লাহ কদিন থেকে হয়তো 40 দিন খিয়া হয়তো এই কম বক্ত মলউন ইটা আর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে জ্বলন্ত আগুনের মধ্যে 40 দিন রাখিল। ইয়ানোর পরিবর্তে তুই 40 দিন মানে তো ভাই নবি, মাঝে মাঝে গোগো ঠুর মারিবি, বাকি নাই করিম। আল্লাহ নমরুদ্দিয়া পৃথিবী বিখ্যাত বাদশা হলি ল্যাং মুশারাত সিলিন্ডার করে গেলি গই ফেরোইন্যারা হদ ও ফেরোইন্যা বিশ্ববিখ্যাত বাদশা বছরকে বছর মানুষ হলর ওর জুলুম করি গেছ, অন্যায় করি গেছ। আল্লাহ হদ সাধারণ পানি দিয়ে নাই তোর ধ্বংস করে দিলাম। আল্লাহ হদ ও দুনিয়ার সমস্ত বড় বড় জালেমল এদিক জিনিস দৃষ্টান্ত তরার সামনে তাহা সত্ত্বেও দৃষ্টান্ত সবক অর্জন গরজকা আজিয়ে বুঝিল না। এত বড় বাকশাল, এত বড় একজন বাগা মন্ত্রী সাধারণ কলেজ ইউনিভার্সিটির ছাত্রর সামনে সিলিন্ডার করি দেশ সারি জাগ ফুরিয়ে দিন। দুনিয়ার খনকের খেলা নয়, ইন কেবল মাত্র হার পাওয়ার বড় করে খসায়। সুয়ে ও খসমে কে তিরন্দা হতা, সুয়ে ও খসমে কে তিরন্দা হতা কশায়ে কা রশকে ফায়ত সাহতা আকে আদা রাব দরিয়া দর কশিদ না কারা আজ সঙ্গে হারা বরকশিদ কাদের কুদ রকত দারি বর কামাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল। তাহলে বুঝা যাচ্ছে যাতে সীমা অতিক্রম করে বিলাই, যাতে কি করে বিলাই একা সীমা নাই নে সীমা যাতে ফারাই যাবে ওই আল্লাহ যদি ধরে এটা পৃথিবী তার কে বাঁচানি পারে না। আমেরিকায় দরিয়ে চীনে হদা আয় বাঁচাইম, চীনে দরিয়ে রাশিয়া হদা আয় বাঁচাইম, ভারত দরিয়ে পাকিস্তানে হদা আয় বাঁচাইম, বর্মায় দরিয়ে মালয়েশিয়া হদা আয় বাঁচাইম। হয়তো দুনিয়ার মধ্যে একজনের ধরলে আর একজনে বাঁচাইতে চৌধুরী দরিয়ে শিকদারে হদা ফিসান আয় আজি, খান সাহেবে দরিয়ে উকিলে হতে ফিসেন আয় আজি। আল্লাহ হত অবন্দা দুনিয়াত একজন বাজিলে আর একজন সুরাই বেল্লায় তৈয়ার হয়। আমি আল্লাহ যদি খনবন্দারে দৈত্য চাই যে হয় পৃথিবীত আর খনিকে আমার দরাতুন বাঁচাইতে নয়। সুবহানাল্লাহ। ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله
وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أصحاب القبور أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করে প্রচণ্ড জ্বর বৃষ্টি বাতাস উপেক্ষা করে পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ জায়গা আল্লাহর ঘর মসজিদে যায় বই কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজ এর এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকেই গোলাম, মালিকই আল্লাহ। গোলাম হিসেবে মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামর বয়ানেই বড় বড় মুরব্বিয়াল উপস্থিত আছেন। বিশেষ করে খালগাঁও আজিজিয়া আশরাফুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম উস্তাদুল আসাতিজা
उस्तादी व सय्यदी अल्लामा अब्दुल हकीम साहेब हुजूर बारकाल्लाहु फी हयातिही मंच उपविष्ट अत्र सरद यूनियन परिषदेर रूपकार साबक चेयरमैन जनाब डॉक्टर रजाउल करीम साहेब ज़ीदा फजलुहु सह हजरत उलमाए कराम मुरब्बियान एज़ाम बरादरान इस्लाम पवित्र कुरान मजीदर सूरा हुजुरातर आयत शरीफ आमरार सामने तेलावत करी। पृथिवीत आल्लाह যত মানুষ বানাইয়ে কিছু নারী কিছু পুরুষ কিছু সুন্দর কিছু খালা কিছু সবল কিছু দুর্বল এই সমস্ত বিষয় ইনলিরা একে অপরের প্রতি গর্ব করি একে অপরের প্রতি একে অপরের উপর প্রতিযোগিতা দিই আই সুন্দর আই চৌধুরী এভাবে জিনিস ইনলিরে অহংকার করে মানুষ যুগ যুগ ধরে যদি ইতিহাস চাইলে আল্লাহর নিয়ামত খাইয়ে যারা শুকর আদায় করে গিয়ে আল্লাহ তারারে চিরস্থায়ী মর্যাদার অধিকারী বানাই আল্লাহর নিয়ামত খাইয়ে যারা অহংকার করে গিয়ে অন্যায় করে গিয়ে জুলুম করে গিয়ে আল্লাহ যুগ যুগ ধরে তারারে খুব লাঞ্ছিত এবং অপদস্থ করি ইয়ান আল্লাহর নিয়ম আয় এখন টাইমত অপদস্থ হইম লাঞ্ছিত হইম 5 মিনিট আগেও না জানি জেলে ফের হইনে না জানে নমরুদ্দে না জানে সদ্দাদে না জানে হামানে না জানে ইন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মনসা আল্লাহ যারে চাইতে চাইতে ইজ্জতের মালিক বানায় যারে চাই আল্লাহকে ইজ্জত ইন একমাত্র হারাত আল্লাহর আল্লাহ নিয়ামত থাইরে শুকর আদায় করম আবার নিয়ামত গেলেই সবর করম ইয়ানি ইমানদারের বৈশিষ্ট্য সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে যত মানুষ আল্লাহ দামি বানাইয়ে ইতারা নিয়ামত খাইয়ে শুকর আদায় করি গিয়ে নিয়ামত না হইলে সবর করি গিয়ে ধৈর্য ধারণ করি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মক্কা বিজয় করি গিয়ে মক্কা যাতে বিজয়ী এতে সাহাবায়ে কেরামল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিল্লাই মক্কার কাফের মুশরিক জালেমুল্লাহ কি আচরণ করেছিল আর আরা এখন কি আচরণ করি আই মজলুমেরই আই দীর্ঘ এক যুগের বেশি প্রায় 1.5 যুগ মজলুম আছিলাম মুহূর্তের ভিতর হনায় জালেমজির কিনি যদি জালেমজি হয় তাহলে জালেমর যেই পরিণতি আল্লাহ আরো এই পরিণতি করবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মক্কা বিজয় করি সাহাবায়ে কেরাম স্লোগান দিতে ঢুকাত দেয় মক্কা শরীফে প্রবেশ করে দেয় কি হো হয় আল-ইয়াউম ইয়াউমুল মালহামা আল-ইয়াউম ইয়াউমুল মালহামা। সাহাবায়ে কেরাম মক্কা বিজয়ের দিন মক্কা শরীফত প্রবেশ করে দে প্রতিশোধ লইব হই আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন আজকে কোন কাফের মুশরিককে ছাড় দেওয়া হবে না যাকে যেখানে পাওয়া যাবে তাদেরকে হত্যা করা হবে বন্দী করা হবে গ্রেফতার করা হবে। সাহাবায়ে কেরাম এই স্লোগানি বেদি দিয়ে
বিজয়ের স্লোগান দিদি মক্কা শরীফত প্রবেশ করেন। হঠাৎ করে স্লোগান বেজে আল্লাহর পয়গম্বরের হানত বেজে। আল্লাহর পয়গম্বর হদ আমার সাহাবী, তোমরা কি স্লোগান দর? হদ হুজুর, দীর্ঘ 13টা বছর মক্কা নগরীর মধ্যে আর নির্যাতন করি আরা হিজরত করে মদিনা শরীফা গেলাম। এডে আইনের পরও আর ওর জুলুম করিগে, অন্যায় করিগে, অত্যাচার করিগে। আবার আর বাড়িঘর মক্কা শরীফ আসিল এডে বাংসুর চালাইয়ে ইমবেগিনের বদলা লইবে ঠেমেছে। আজিয়া খন কাফের মুশরিক ঘরে সার দিয়া যাইতে নয়, আজিয়া শুধুমাত্র ব্যাগ গুণতন প্রতিশোধ লওয়া যাইব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার সাহাবী, আলিয়াউম ইয়াউমুল মালহামা নয়, আজি হইতে বদলা লইম দে নয়, আজি হইতে ব্যাগ গুণরে মাফ করে দিম দে। আলিয়াউম ইয়াউমুল মারহামা, আজিয়া বদলা লইম দে নয়, আজি হইতে মাফ করে দিবার দিন, ব্যাগ গুণরে মাফ করে দিম দে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে জাত মক্কাবাসী হল তুন ফুসাল্লার আমা তারুন ইন্নী ফাইলুম বিকুম। ও মক্কাবাসী হল, দীর্ঘ 13টা বছর আর তুই তোরা নির্যাতন করি গিয়ে, অত্যাচার করি গিয়ে, জুলুম করি গিয়ে। আল্লাহর পয়গম্বরের উপর কিরকম জুলুম হইয়ে, সাহাবায়ে কেরামরে কিভাবে নির্যাতিত করি গিয়ে, কিভাবে নির্যাতন করি গিয়ে। ইন ব্যাগিন চোখের সামনে নয়, আল্লাহর পয়গম্বর নামাজের সিজদাত গিয়ে মক্কার কাফের হলে জরাইয়া উডর বারালানি আল্লাহর পয়গম্বরের মাথা মুবারকত মধ্যে জাফাই দিয়ে দে। যেই শরীরের মধ্যে মুসা মাসি পর্যন্ত বয়নান হারাম, এলেকান পবিত্র শরীরের মধ্যে এই কাফেরের গোষ্ঠী, মুশরিকের গোষ্ঠী হলে উডর বারালানি মাথার মধ্যে তুলে দিয়ে দেন। নাউজুবিল্লাহ। উনি তো বড় জালেম নয়, তো উনুর উদ্দি যদি ক্ষমতা পাইলে কি করেন আসিল, কি করি জরানি তুমি বুতা দাদি কুসাইরে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র কি? আল্লাহর পয়গম্বর ফুসাল্লার আমা তারাউন ইন্নী ফাইলুম বিকুম। ও মক্কাবাসী হল, আই তোমার আল্লাহ কি আচরণ করিতে পারি, তোমার ধারণা কি? মক্কাবাসী হলে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্ন এবার জবাবের মধ্যে হুজুরের ফাম দেখ, হযরত মুহাম্মদ আর তুই তো জানি দে, তুই বেশি পদ্মর, তুই বেশি বেশি মানুষের মাফ করি দে, ইতারা হাত দিয়া হনা কাফের মুশরিক হলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধৃতি টাইনে, দৃষ্টান্ত টাইনে হার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বিনা দোষে দীর্ঘ 12 বছর এক যুগ পর্যন্ত জেলখানাত বন্দী করে রাখি, বিনা দোষে। ইউসুফ আলাইহিস সালাম যে সমস্ত ভাইয়া হলে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, ইউসুফ আলাইহিস সালামের বাহত্তন পৃথক করি বললাই কানানের গভীর কুফর মধ্যে নিক্ষেপ করি, যেত মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালাম ভাইয়া যাতে বেগুন সামনে আয়ের শর্মিন্দা হইয়ে, এটিমের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ভাইয়া আল্লাহ কি আচরণ করে? ইউসুফ আলাইহিস সালাম কি হই দে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইয়ল যারা ষড়যন্ত্র করগিল, ইউসুফ আলাইহিস সালাম যেতে কি মিশরের বাদশাহ ভাইয়লর হদ লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজিয়া ব্যাগ গুণের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, খনকে এতন বদলা লোয়ানো যাইব। আল্লাহর পয়গম্বর মক্কাবাসী হলর হাসে উদ্ধৃতি এন্টাইনে, ও মক্কাবাসী হল,
আর ভাই ইউসুফ আলাইহিস সালাম যেভাবে নাকি মিশরের বাদশাহ এর ক্ষমতা পায় দুশিয়ল বেগুনরে মাফ করে দিয়ে আয় আজিয়া সমস্ত মক্কাবাসী বেগুনরে মাফ করে দিলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুম তুলাকা। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয়ের পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দেয়, মক্কাবাসী হলো সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে এরপরও মক্কার কিছু কাফের মুশরিকর নাম ধরে ধরে আল্লাহর পয়গম্বর হইয়ে ইতারার মাপ নাই, কিছু মানুষের অপরাধ আছে মাপ করানো যায়, ওদিন অপরাধ আছে শোয়ানো যায়। এলে কিছু মানুষের নাম ধরে ধরে হইয়ে দে ইতারার মাপ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে কিন্তু যারা নাম ধরে হইয়ে ইতারা ফরদে দেখা যায় আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান গনি ইতারার সুপারিশ গরি গরি ইতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে হইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারা মাফ করে দি। সুবহানাল্লাহ। সদমা दर्दंदा को तेरे जिनसे के पूछा, सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया, इस जोर जफा ही की एवज तूने दुआ की, इस जोर जफा ही की एवज तूने दुआ की। अल्लाह महाली हद ओ अल्लाहर हाबिब যেই জাতিয়ে মাতৃভূমি ত্যাগ করি বলল ওনারা বাধ্য করিয়ে, যেই জাতিয়ে নির্মম ভাবে ওনার দন্দান মুবারক শহীদ করাইয়ে, যেই জাতিয়ে ওনার নামাজরত অবস্থার মধ্যে মাথার উপর উড়োর বাড়াল তুলি দিয়ে এত নির্যাতন নিপীড়ন নির্যাতন ওনার পরেও ওনার ব্যাগগুণল্লাই দোয়া করে দিলেন না। ওনার এই চরিত্র তো মহান চরিত্র, সুবহানাল্লাহ। তারপরও মক্কার কিছু কাফের মুশরিক মাইয়ে বল ইতারা হদ বিজয়ী জাতির উল্লাসে অনেক সময় দেখা যায় যে প্রতিপক্ষের নারীয়লের ইজ্জত লুণ্ঠন হয় না। পাকিস্তানি বাহিনীয়ল এই বাংলাদেশের মুক্তিযোদ্ধার হাতের মধ্যে সিলিন্ডার করে জাগো ফিরকিতে অনেক কারণ আছে। এতক্ষণ হারাম ইতেরা আর দেশের মা বোনের ইজ্জত আদি আল্লাহ বরদাস্ত না করে। মক্কার কাফের মুশরিক হলো চিন্তা করে নেই বলে আজ এত বিজয়ী জাতির আনন্দ মিছিলের মধ্যে হয়তো আর ইজ্জত আঘাত হইতে বেগুন ঘরের ভিতর ঢুকে সমতলে সলিউর গজি এলে ভিতরে ভিতরে লুকি দেখি এলে দরজা ভাঙিয়ে ঢুকিল কি এর না দেখা পান। কিন্তু ইবা আজীব আশ্চর্যযোগ্য বিজয়ী জাতি, এত বড় একখান অর্জন, যেই মাতৃভূমি ইতেরারে বাধ্য করি গিয়ে দেশান্তর করে দিয়ে দেশ ত্যাগ করে বললে বাধ্য করি গিয়ে এই জাতীয় আবার নিজের দেশে এনারা স্বাধীন করিয়ে রে যেতে নাকি বেগুন মক্কার মধ্যে অবস্থান করেন। মক্কার কাফের মুশরিকর মাইয়ুল যারা আছে তারা হদ আজিয়া হয়তো ইজ্জত আঘাত আইতে বেগুন লুকি দেখিয়ে, কিন্তু কোন প্রকারের হই হুল্লাস নাই, কোন বাংসুর নাই, কোন মিছিল মিটিং নেই, দেখা যাচ্ছে একেবারে নীরব নিস্তব্ধ। কারণ কি কিছুক্ষণ পরে রাইতের 10টা 11টা বাজে গিয়ে কিরে বিজয়ী জাতি এরকম মিছিল কেন করেন, ইতারা বাংসুর কেন করেন, আর গদ্দুয়ার নমাগের কা আর নদুরার কা ইয়েন সাহেবুল্লাহ বলি মেয়ে বল বাইরে ইরে রাইতের 10টা 11টা বাজে বাইরে ইরে খনাবস্থাত আছে সাহাবায়ে কেরাম হল ইয়েন সাহেবুল্লাহ বাইরে ইরে ইতারা নিজেরা বর্ণনা দাসুদ্দ ইতিহাস। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করি যেতে নাকি সাহাবায়ে কেরাম মক্কার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল গই। বিজয়ের দিন রাতিয়া মক্কার কাফের মুশরিকর মাইয়ুল যারা আছে ইতারা বাইরে সার বিজয়ী জাতির হাসকি ইতারা কি করতে সার
বাইরে ইরে দেহে দে সদনে বলে নামাজের মধ্যে দিয়ে গিয়ে আর সদন রুকু অবস্থাত রুকু করার আর সদনে সিজদা করার আর সদন আর তুলিয়ে আল্লাহর হাজা হাদের পরওয়ার দেখার আলম কোনদিন আর পক্ষে সম্ভব নছিল অন আর দান করি গিয়ে স্বাধীনতা ইয়ান কোনো কি আর দান নয় ইয়ান ঈদে কেবলমাত্র হার দান হওয়া যায় আল্লাহর দান এতাল্লাই শুকর আদায় করলে কৃতজ্ঞতা করলে 1 নম্বরের মধ্যে হার কৃতজ্ঞতা প্রকাশ করা পরিব হওয়া যায় ইয়ে বর্তমান মিডিয়ায় হদিন জিনিস প্রচার করে আর হদিন জিনিস প্রচার না করে বড় মুশকিল কি বইটা আন্তর্জাতিক তথ্য সন্ত্রাসী আন্তর্জাতিক যেমন এই যে গত 5ই আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থান ঐতিহাসিক বিপ্লব গণভবনের মাঠের মধ্যে আন্দোলনরত শিক্ষার্থী আন্দোলনরত কর্মীও যারা আছে ইতারা মিছিল মিটিং করে গিয়ে এই ব্যক্তিন প্রচার করে গিয়ে দিয়ে নামাজ পড়ে সিজদা দিয়ে দিন কেন প্রচার না করে কিয়া ইন যদি প্রচার করে তাহলে মানুষ বেগুনের দেমাগ দিয়েন যাইবে বিশ্বাস যাইবে তো হইকে ইন ইতারা নয় ইন কেবলমাত্র গর্বিত হন আল্লাহ ইয়া বন্দার হন সাধ্য আছে না বন্দার হন ক্ষমতা আছে না ক্ষমতার মালিক কম এগজা হই সবসময় হই মানুষ হলো এগজা বুঝাই আর ভাষাত বুঝাই দিয়ে আর উদ্দেশ্য মানুষের সহিহতান বুঝুক সংখ্যায় বেশ তাইলে অথবা শক্তিশালী হইলে বেশি দিন টিকে দে না আল্লাহ টিকেলে টিকে দে ইয়ে না হয় ইয়ে বুঝে নেওয়া হারি ইয়ে নিয়ে হইলে বুঝো না ইয়ে না বুঝো সংখ্যায় বেশি শক্তিশালীও বেশি বেশি দিন টিকিব না বেশি দিন টিকিব তো হন্য জীবেরা হনে চাই যেমন আরেকটা মেশাল দি মানুষের গালের ভিতর দাঁত থব গনা ভরিব না হওয়া না 3200 ধরনে নরম ধর তাহলে দাঁত ধর আবার সংখ্যায় বেশি 32 জিব্বা হওয়া ধরনে নরম এবে নরম আর দাঁতে মাঝে মধ্যে যদি জিব্বারে কুয়াশে ফাইলে এন সাপ মারিব তো চকতি ফানি বাইরে ন ফোক হাঁদের কিরোড চকতি ফানি গে হাঁদার হাঁ মারি হাজ ন হর খাই দে ওটা মানুষ আফেল হাই মোসাম্বি হাই তুই হর গা হয়তো নয় জিব্বে হর হাই দি দাঁতর হামইতে জিব্বারে জুলুম করন হর মারন আর জিব্বের হামইতে দাঁতের মধ্যে হন কিছু আটকে গেলে জিব্বা ইয়ানরে পরিষ্কার করি দেন ইয়ান এই যে জিব্বের গুণ আচ্ছা না হন চাই মানুষের গালের মধ্যে দাঁত বেশি না জিব্বে বেশি দাঁত নরম না জিব্বে নরম দে জিব্বে নরম মরিবের আগে দাঁত খরনে জিব্বে খরে সংখ্যা বেজ নয় শক্তিশালী বেজ নয় কিরে অবন্ধ তুই 1 মাস আগে হয়েছে আমাদেরকে ঠেকানোর মতো পৃথিবীতে কোন শক্তি জন্ম হয় নাই তুই হয়েছে না কিরে শুধু এডে নয় কিয়ামতের মাঠে তো হইব ও আনজিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযিনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল কিয়ামতের মাঠত যাইরে বহুত লইছে হইব আল্লাহরে ও আল্লাহ এত তাড়াতাড়ি আজির মধ্যে এত খেয়াল না করি আর এখন মাসানি খেললা আবার ফাটাইবে নি আখিরনা ইলা আজালিন করিব আর আবার একটা অল্প টাইম লাই আবার একটা ফাটাইবেন নি কি আল্লাহ নুজিবে দাওয়াতাকা ইয়া তার মসজিদে ঢুকতে হলে হাত ডাল্লাই ওটা চল মশা হলো
এটা না যাই কি ওড়ো ইয়া কি ডবল মোরিং খানা নাকি ডরার কা হদি ইয়াইতের দুগাইন নে মারের কিয়ামতের মাঠত আল্লাহর সামনে যাইরে হইব তো মুজিব দাওয়াতাকা ও আল্লাহ আর আবার একটা সুযোগ দি দুনিয়ার মধ্যে পাঠান মুয়াজ্জিন বাড়ির তারিব দাই বাই নই শুধু তা নয় ওয়ানাত্তাবিউর রাসূল আইন নিজস্ব গতিয়ে নচললেও আমেরিকা ইউরোপ ব্রাজিল আর্জেন্টিনা ইতারা ডকে নচললেও আই রসুলের আদর্শ অনুযায়ী চললেও আর আবার একটা পাঠান আল্লাহু দে আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল এই জালেমল গদ্দারল তোরা নয় হলিদে দুনিয়ার মধ্যে পৃথিবীর তোরারে ঠেকাইতে করে দিল্লা হলো শক্তি নওয়াজিল আজি একা আইরে সালেন্ডার করে তোরা নয় হইছে অহংকার করে দিলি দে তাহলে বুঝা যাচ্ছে দেশ হইলে শক্তিশালী হইলে বেশি দিন লাস্টিং করে দে নয় আল্লাহ যারে ঠিকাই ইবে ঠিকে দে আল্লাহ যারে লাস্টিং করাই বা লাস্টিং করে এখন ইহলে বুঝো দেখছি না হম আরেকখান জিনিস বুঝো দেখছি দিয়ে কিয়ামত হইব দিয়ে না কোনো সন্দেহ নাই এবং কিয়ামতের দিন হনকিয়ার হাজত নোয়াইব দিয়ে না তো কোনো সন্দেহ নাই কেন ভাই জাল্লা বলি জীবন দিবল্লা প্রস্তুত গিয়ে গই ইবে তোমার ভালা দেখি ওই আল্লাহ ইয়া হই দেরি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি কেন গলি দিছু পুরো জীবন যারে মডেল মানিয়ে রে নিজের জীবনের ঝুঁকিপূর্ণতা পৌঁছায় দিয়স যারে মডেল মানিয়ে রে নিজের জীবনের একেবারে এই দলিবেল্লা উৎসর্গ করে দিয়স যেই দলের স্বার্থে যাইরে তুই আলেমুল আল্লাহ বিয়াদবি করিয়স যেই দলের স্বার্থে যাইরে তুই মসজিদ মাদ্রাসা আল্লাহ গদ্দারি করিয়স যেই দলের স্বার্থে যাইরে তুই সাধারণ নিরীহ আলেমুল আমার ওর হামলা করিয়স যেই দলের স্বার্থে যাইরে তুই নিজের এলাকার মানুষ আল্লাহ গদ্দারি করিয়স এই দলের প্রধান করে একা মৃত্যুর মুখত গালি দিয়ে দেইরে গই ইয়া নতুন কি বুঝলি দে কিয়ামতের ময়দানে যা আল্লাহ কোরআনত হইয়ে একজন আরেকজন তো দেই যাইব ইয়া না কোনো সন্দেহ নাই কিয়ামতের নমুনা এটা যেন হাজত নুইয়ে বতরি কোলা এন ওডে খানা হাজত হইবে না তাহলে এন হনা হাজ নগরিবা ও ভাই এন হনা হাম নগরিবেন যে হাম গরি জনের ঘরে মানুষ খুশি হয় অনা দুঃখ তোলে মানুষ খুশি হয় এলে হাম নগরিয়া অনে মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ হয় এলে হাম নগরিয়া মানুষের উপকার করি না পারান দেরি ক্ষতি নগরি কেউ অনজ্ঞ মানুষের উপকার করি না পারান ক্ষতি নগরি কিয়া হইতে রাননি মসজিদ হার ঘর আল্লাহর ঘর ইয়ানোর প্রধান মরকজই তো হড়ে কাবা শরীফ হড়ে কাবা শরীফ হয়তো শনি গিয়ে যদি কাবা শরীফের মধ্যে আগুন ধরাই দিয়ে গুণ হইব না নহইব গুণা নহইব গুণ হইব শরাব মদ ফান করন গুণা না সোয়াব নমাদেব গুণা না আচ্ছা এই যে আল্লাহর কোরআন শরীফ এটা আসিয়া কোরআন শরীফের মধ্যে আগুন ধরাই দেন গুণা না সোয়াব গুণা না আল্লাহর ইবাদত নগরী মূর্তি পূজা করন গুনাহ না সওয়াব হদিন বেগিন যেন গুনাহ ইনত কোনো বড় আরেকখান গুনাহ আছে ইয়া এইতে মানুষের অন্তরত কষ্ট দেন ইয়া কত বড় গুনাহ হদ শরাব খান গুনাহ কোরআন শরীফের মধ্যে আগুন ধরাই দেন গুনাহ আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে আগুন ধরাই দেন গুনাহ মূর্তি পূজা করন গুণা ইন যেন গুণা ইয়াত বড় গুণ ইয়ে মানুষের অন্তরের মধ্যে আঘাত দন মানুষের অন্তরের মধ্যে কষ্ট দন কিয়া হদা আল্লাহর ঘর নির্মাণ করি দে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আর মানুষের অন্তর বানাই দে স্বয়ং আল্লাহ পাক নিজে সুবহানাল্লাহ মায়ে করো মসাহাফ বসুজো আত সন্দর কাবা জন্দ
মাই খরো মাসাহাফ বসুজো আতশ অন্দর কা বাজান সাকিনে বুতখানা বাসি মুর্দমাজারি মকুন সাকিনে বুতখানা বাসি মুর্দমাজারি মকুন শরাফন বড় গুনাহ কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ মূর্তি পূজা করন বড় গুনাহ তার চাইয়ে আরো জঘন্য বড় গুনাহ ইদে মানুষের অন্তরের মধ্যে কষ্ট দেন নাউজুবিল্লাহ মানুষের দিলে তাকাত বেশি মারাত্মক হইল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে হতে অত প্রকৃত মুসলমান হন প্রকৃত ইমানদার হন প্রকৃত মুহাজির হন প্রকৃত মুজাহিদ হন এক লম্বা হাদিস আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم والمهاجر من هجر الخطايا والذنوب والمجاهد من جاهد نفسه في طاعة الله أو كما قال النبي عليه الصلاة والسلام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে প্রকৃত মুসলমান হন হতে জিবার মুখে এবং আতে অপর হনকিয়া কষ্ট না ভাই কি কি মুখে মানে কি হতাই আতে মানে হাজে আবার এন বর্ণনা করি কেন হতে এটা তো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে মুখর হতা আতর হতা তোরে ঠ্যাং উড়িতে দি মারলা হ্যাঁ না না আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান ওই ব্যক্তি জিবার মুখে খনিকিয়া কষ্ট না পায় আতে খনিকিয়া কষ্ট না পায় অর্থাৎ জিবার খতায় খনিকিয়া কষ্ট না পায় জিবার হাজে খনিকিয়া কষ্ট না পায় ইবো ইয়েতে প্রকৃত মুসলমান তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলমান বললাই মুসলমানের তারুফ পরিচয় দিয়ে কি দি মুসলমান হয় যে ইবাদ দ্বারাই অপর হনিকে কিনে ভাই কষ্ট না ভাই তো আই যে প্রতিযোগিতা লাগাই আরেকজনেরও কষ্ট দি বললাই বলে বুঝত দা আই মুসলমান ঠিক কিন্তু প্রকৃত মুসলমান আই নয় কিয়া মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুখর গান আগে হই আল্লাহর রাসূল আতর গান হই তো পরে কিয়া মুহাদ্দিসিনে কেরামল ইয়ানোর বিভিন্ন কারণ বয়ান করি হয়তো মুখে জিন কষ্ট দে ইন আতে কষ্ট দে ই নতুন বার আরো জঘন্য হতার কষ্ট জিবে আছে ইবা আতর কষ্ট তুন বার আরো কি হয় বেশি মারাত্মক হয় আতে কষ্ট দিলে ফিল্মের গিয়ে ফুলি গিয়ে হই তাহলে ডাক্তার সরিয়ে থাই রেখে ওষুধ টষুধ খাইলে গিয়ে কিয়া আতর কষ্টর বেন্ডিজ আছে চিকিৎসা আছে ইনর মলম পাটি আছে কিন্তু হঠাৎ মানুষের দিলের মধ্যে যাবে আঘাত করে একটা বেন্ডিজ লাগাইতে পারবে না যারা হাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু হদওয়া মানুষের তলোয়ার দিয়ে জিন আঘাত করে ইনর পাটি আছে বেন্ডিজ আছে কিন্তু মানুষের অন্তরের মধ্যে কথা দিয়ে রে বাসা দিয়ে রে কর্কশ বাসায় যাবে আঘাত করে ইবার হন বেন্ডিজ নেই এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আগতে মুখর হতা কই যদি কি আল্লাহ আতর হস্তত্ব করা মুখ হস্ততে দিন বেশি মারাত্মক হয় অথবা মুখ জিয়ে না জিয়েন দিয়ে রে উপস্থিত অনুপস্থিত উভয় জনের কষ্ট দিতে রে জীবিত মৃত উভয় জনের কষ্ট দিতে রে আজিয়ে আছে ইয়ে না কষ্ট দিতে রে শুধু জীবিতরে ইয়ে না কষ্ট দিতে রে সামনে আছে দিবে রে এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুখর হতা আগে হই প্রকৃত মুসলমান হইয়ে দে জিবার হতায় হনিকে কষ্ট না ভাই জিবার হাজে হনিকে কষ্ট না ভাই
আবার প্রকৃত ইমানদার হন ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত ইমানদার ওই ব্যক্তি যেই ব্যক্তির হাসে অপর মানুষের জান মাল, দিমাইহিম জান, ও আনফুসিহিম ও আমওয়ালিহিম সম্পদ, যেই মানুষের হাসে অপরের জানমাল নিরাপত্তা হে, অর্থাৎ অনর সামনে আই গেলে আর জানরও কোনো আশঙ্কা নেই, মালেরও কোনো আশঙ্কা নেই, আর জানত ক্ষতি হবে দিয়ে আশঙ্কা অনর হাসে নেই, আবার আর সম্পদ নষ্ট করিবেন দিয়ে কোনো আশঙ্কা অনর হাসে নেই, অনহলেন ইমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। প্রকৃত ইমানদার যারা অপরর জানমালের নিরাপত্তা দান করে। ও আর দেশের মধ্যে শোন, ওনারা হয়তো জানন বিভিন্ন জায়গাত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইতারার ধর্মীয় উপাসনালয়, ধর্মীয় মন্দির, গির্জা ইত্যাদি মুসলমান হলে ভাড়াদারি কিনা করে না, জানো না ওনারা এটা গর্গিয়ন দিলে বোধ কে নেই। আচ্ছা ই খেলা গর্গিয়ন তো আজি তাম পৃথিবীত বিশেষ করে ভারতের মিডিয়া হলো অপপ্রচার চালাত দে বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু হিন্দু জুলুম চলের আর কথা স্পষ্ট ভাবে হইতে দে বাংলাদেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জামাই আদারও আছে দে, বরঞ্চ জুলুম চলের দে ভারতের মুসলমান। বাংলাদেশের মুসলমানের কি হালত হইলে এক কথা হইলে তেরিবে, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কি অবস্থা হইলে তাহলে ওইটারে জামাই আদালত আছে। আর আরা যদি বুঝাল লই ভারতের মধ্যে আর মুসলমান হন অবস্থাতে আছে, ইয়ে সিয়ারা হালা আর কোনো জবাব নেই। এতলা মুসলমান হল কোনদিন সাম্প্রদায়িক দাঙ্গাবাজ এই সমস্ত জিনিস মুসলমান হলে বিশ্বাস না করে, মুসলমান হলে কোনদিনই বিশ্বাসী নয়। এতলা মুসলমান হলে নিজেরা একজন মুসলমান হইরো এ একমাত্র হিন্দুর মন্দির, গির্জা ইত্যাদি ভাড়া দে ইন একমাত্র তাম পৃথিবীর হতা বুঝাইয়ে দে মুসলমান হল কোনদিন এই সমস্ত অপর অন্য ধর্মাবলম্বী মানুষের জানমালের উপর আক্রমণ না করে। ইয়ান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা প্রকৃত ইমানদারই দে যার হাসে অপর মানুষের জানমাল নিরাপত্তা হে। এই হাদিসের আরেক অংশের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ওয়াল মুহাজিরু মান হাজারাল খাতায়া ওয়াজ যুনুব। প্রকৃত মুহাজির হন, প্রকৃত মুহাজির যারা ছোট বড় প্রকাশ্য গোপনে সমস্ত গুনাহ ছাড়ি দিয়ে ইবই এক নম্বর মুহাজির। মুজাহিদ হন, মুজাহিদ দুই প্রকার। অজ্ঞ মুজাহিদ আছে যে জিবা আল্লাহর জমিনত আল্লাহর দিন প্রতিষ্ঠা করি বললাই, এলাই কালিমাতুল্লাহ আল্লাহর পতাকা বুলন্দ করি বললাই নিজের জীবনরে উৎসর্গ করি দে, বেঈমান কাফের আল্লাহ যুদ্ধ করিয়ে রে নিজের জান আল্লাহর রাস্তা দিবিলাই, ইয়োগ্য মুজাহিদ। আরোগ্য মুজাহিদ আছে যে ইবেইদ আল্লাহর পয়গম্বর হাদিস ইবাত হর ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হাকিকি বাস্তবিক প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তি জিবাই আল্লাহর ইবাদত করি বললাই নিজের নিজে কষ্টর সম্মুখীন করিয়ে, নিজের নফসরে কষ্টর সম্মুখীন করিয়ে রে মুজাহাদা করি, কষ্ট সহ্য করি আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়েছে, ইবইদে প্রকৃত মুজাহিদ। বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস ইবের মধ্যে প্রকৃতভাবে সেরিগন জিনিসের পরিচয় দিয়ে প্রকৃত মুসলমান হন, প্রকৃত মুমিন হন, প্রকৃত মুহাজির হন, প্রকৃত মুজাহিদ হন। সাহাজিরা তো ইনারা হইতো এক নম্বর প্রকৃত মুসলমান হন জিবের হতায় হাজে হনিকে কষ্ট না ভাই, খাওয়া জিবের হতায় হাজে হনিকে কষ্ট না ভাই। প্রকৃত মুমিন হন
জিবের হাসে অপরর জানমাল নিরাপত্তা হে জিবে হনুকের জানত আঘাত নগরে মালত আঘাত নগরে হনুকের জানত আক্রমণ নগরে সম্পদত আক্রমণ নগরে প্রকৃত মুহাজির হন জিবে প্রকাশ্য গোপনে ছোট বড় সমস্ত গুনাহ বর্জন করে সারি দে প্রকৃত মুজাহিদ হন জিবে আল্লাহর ইবাদত গরিব আল্লাহ কষ্ট সহ্য করে এবারে হয়তো প্রকৃত মুজাহিদ আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে প্রকৃত মুসলমান বড় মানুষের অন্তরের মধ্যে কষ্ট মধ্যে মানুষের অন্তরত কষ্ট দন ইয়ানি কবিরা গুনাহ মারাত্মক গুনাহ আল্লাহ এমন ভাবে জীবন না হারাইবে এন হাজ নগরিবে জিয়ানত দ্বারাই আই কদ্দুর দূরে ডাহা যাই রে নেতারে খুশি করি বললাই আর ফারাইলে মানুষের আয় জুলুম করবি অবান্ধব বেকু তুই তের মরি গেলে তোর দুই বদে তোর ফারাইলে মানছি জানাজা ভরিব তো তোর ফারাইলে মানছি তোর খবর করিব তো ফারাইলে মানছি তোর হাতত করি দুলার মতো জানাজার মাডত লজিবি তোর এলাকার মানছি আল্লাহ রাজনৈতিক স্বার্থে কোনোদিন এলাকার মানুষ আল্লাহ গদ্দারি না করে এখনো লক্ষ্য করে শিক্ষা অর্জন করে আল্লাহ বেগুনের বুঝিবার তৌফিক দান করো আমিন আল্লাহর হাসে দামিও বললাই চেষ্টা করো আয়াত জিবে ভরগিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে নাকি হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলালের জানতে নাকি কি বানাইয়ে মুয়াজ্জিন হিসেবে বানাইয়ে মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন নির্ধারণ করে কিটা হারে বেলালের তখন কাফের মুশরিক যারা আছে তারা বেগুন টিটকারি মারে মুসলমান হল নবী মুহাম্মদর হামিন হতে বাজ সোয়ান হাজার কেন হালা বেলাল গরলে ভাই কি বেলাল হালা বেলালি বেরে সারা মুয়াজ্জিন বা খুব সুন্দর সুন্দর মিক্কে সাইর বানাইছে কি বানাই দে হারে ওকে হালা মানুষ আর হাফসি এন হালা এই লোক ভাইরে মুয়াজ্জিন বানা পারে না ওকে সুন্দর মিক্কে মানুষ বানানে পারে না এন হো হই টিটকারি মারে তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় ইন্না খলাকনাকুম আমি আল্লাহ তোমারে বানাই সৃষ্টি করিছি মিন যাকারিন ওয়া উনসা কিছু পুরুষ কিছু নারী বানাই দাও না বানাই রে ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু আই তোমার ভিতর বিভিন্ন গোষ্ঠী হিসেবে কবিলা কবিলা গোষ্ঠী গোষ্ঠী ভাগ করে দি মানে ইবে এভারার ইবে এভারার ইবে গোষ্ঠী ইবে গোষ্ঠী এভাবে করে পৃথক করবি কি আল্লাহ করবি দে অহংকার করি বললে না চিনি বললাই ওটা সলিমের দেখিস না হাম সলিম সলিম তো বহুত আছে অন্য বউ অন্য বউ দিবে না এ চিনি বললাই লিতা আরফু কিন্তু সেই ইন লইয়ে তোরা নিজরে অহংকার নগর গিয়ে আয় সদরের গোষ্ঠী আয় হার গোষ্ঠী ইন লইয়ে তোরা দামিয়ে বেদে নয় দামিয়ে বেদে কি দি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর হাসে একমাত্র দামি বেদে সবচেয়ে আল্লাহর হাসে দামি ব্যক্তি হন জিবে যত বেশি তাকওয়াবান ইবে তত বেশি আল্লাহর হাসে দামি ও আল্লাহর হাসে দামি তখন সবচেয়ে বেশি আল্লাহর হাসে দামি ওই ব্যক্তি জিবে যত বেশি আল্লাহরে ভয় করে জিবে তুই যত বেশি তাকওয়া ইবে তত বেশি আল্লাহর হাসে সম্মানী আল্লাহর হাসে দামি তাহলে দামি বেদামির মেয়ার স্কেল কি তাকওয়া টিয়া ন ক্ষমতা ন ক্ষমতায় দামি বানানি মানুষ
সাময়িক একটা করে আরাম আইস করে ইয়ার পরে আল্লাহ মোর মেয়ে বসা দিয়ে যাবে এতদিন বুড়ার বিরুদ্ধে স্লোগান দিয়ে কলেজ ইউনিভার্সিটিতে বুরকা ভরা যাবে না তুই একে বুড়া গাদ দিত এতদিন বিভিন্ন কলেজ ভার্সিটির মধ্যে মুসলমানের মাইয়ে বলতুন আন্দোলন করা ভরি 70 অপদস্থ হয়ে গিয়ে আর মুসলমান জাতি মুসলমানের মাইয়ে ভুয়া পর্দা করি বললা আন্দোলন করা ভর ইজারা হতে না ই নচলিব বুড়া নচলিব আল্লাহ হাতে বুড়া নচলিব হইস তো তোরা বুড়া ফিদে চাই কি ইতে মোর থই বুড়া জানি মনে গিয়ে নাকি উস্তাদর মারি ফুঁতে ওগো সীমা আছে হারে সন্তান দৌড়িব ইয়ান আল্লাহর হাজক গো সীমা আছে ইয়ার আগে তো তুই হাজারো চেষ্টা করিবে এনে শত দল করি কে ঠিয়া ঠিকই না শেষ আল্লাহ দায় বেশি কিছু করা না পারে দুশ্মন জীবে বড় মারিতে তারা তো দলে গিতলা হইতে নমরুদ দিয়ে আল্লাহ আল্লাহ দাবি করি গিতে না আমাদের নমরুদ খোদা দাবি করি গিতে না মার্কেটে কি দি সেনা প্রধান দি কি দি শুধু মশা নয় ও হ্যাঁ লেঙ্গা মশা হইতে নও না আর উজুর আছে না বহ দিক তারি নিয়ে ও নমরুদের মার্কেটে কি দি শুধু মশা না কি দি লেঙ্গা মশা দি দুনিয়ার মানুষ গদ্দারি করে করে আল্লাহ গদ্দারি করে না মানুষ একজন আরেকজন মারেরি বিরোধী দল দমন করেরি নমরুদে উডি করি লাগিয়ে দেয় আল্লাহরে দমন করি বললাই নাউজুবিল্লাহ আল্লাহ নমরুদ দিয়া আয় তোরে বিশ্ববিখ্যাত পৃথিবী বিখ্যাত বাদশা বানাইলাম তুই নিয়ামত পাইর অহংকার করি গিয়েছ আর বন্দারও জুলুম গরর তুই আর মিক্য তীর মারি গিয়েছ ও হস মেকে তীরন্দা হতা কশায়ে কা রশকে ফায়ত সাহতা আকে আদা রাব দরিয়া দর কশিদ না কারা আজ সঙ্গে হারা বরকশিদ নমরুদের দরিকে তো ল্যাং মুসা দি ওগো ল্যাঙ্গা মুসার আল্লাহ অর্ডার দে ল্যাং মুসা তুই জানি ওটা বেশ মানুষজন হরর ওগো সিলা লাগাই আগে হদ হড় আল্লাহ হন বসে পছন্দ ফেরা তাল বসে হন না হন বসে তো হড়ে বাদশার ব্রেন ডাহাজি ও মারে ও আল্লাহ গো ল্যাং মানুষ বাদশা হদ না করেন তুই ডুব গই ও আল্লাহ হদিন থেকে হদে 40 দিন কিয়া হদে এই কম বক্ত মলউন ইতা আর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জ্বলন্ত আগুনের মধ্যে 40 দিন রাখিল ইয়ানোর পরিবর্তে তুই 40 দিন মানে তো বাইন হবি মাঝে মাঝে গোগো ঠুর মারিবি বাকি নাই গরিগম আল্লাহ নমরুদ দিয়া পৃথিবী বিখ্যাত বাদশা হলি ল্যাং মুশারাতত সিলিন্ডার করি গেলি গই ফেরৌন্যরা হদ ও ফেরৌন্য বিশ্ববিখ্যাত বাদশা বছরকে বছর মানুষ হলর ওর জুলুম করি গেছ অন্যায় করি গেছ আল্লাহ হদ সাধারণ পানি দিয়ে নাই তোরে ধ্বংস করে দিলাম আল্লাহ হদ ও দুনিয়ার সমস্ত বড় বড় জালেমল এদিক জিনিস দৃষ্টান্ত তরার সামনে তাহা সত্ত্বেও দৃষ্টান্ত সবক অর্জন গরজকা আজিয়া বুঝিল না এত বড় বাকশাল এত বড় একজন বাগা মন্ত্রী সাধারণ কলেজ ইউনিভার্সিটির ছাত্রর সামনে সিলিন্ডার করি দেশ সারি জাগে ফুরিয়ে দিন দুনিয়ার খনকিয়ার খেলা নয় ইন কেবল মাত্র হার পাওয়ার বড় করে খায় সুয়ে ও খসমে কে তিরন্দা হতা সুয়ে ও খসমে কে তিরন্দা হতা কশায়ে কা রশকে ফায়ত সাহতা আকে আদা রাব দরিয়া দর কশিদ না কারা আজ সঙ্গে হারা বর কশিদ কাদের কুদ রকত দারি বর কামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল তাহলে বুঝা যাচ্ছে যাতে সীমা অতিক্রম করে মিলাই যাতে কি করে মিলাই একা সীমা নাই নে সীমা যাতে ফারাই যাবে ওই আল্লাহ যদি ধরে এটা পৃথিবী তার কে বাঁচানি পারে না আমেরিকায় দরিয়ে চীনে হদ আয় বাঁচাইম চীনে দরিয়ে রাশিয়া হদ আয় বাঁচাইম ভারত দরিয়ে পাকিস্তানে হদ আয় বাঁচাইম বর্মায় দরিয়ে মালয়েশিয়ায় হদ আয় বাঁচাইম হদ দুনিয়ার মধ্যে একজনের ধরলে
আরেকজনে বাঁচাইতে রে চৌধুরী ধরিগে শিকদারে হতে ফিসে নুমাইস আয় আজি খান সাহেবে ধরিগে উকিলে হতে ফিসে নুমাইস আয় আজি আল্লাহ হতে অবন্দা দুনিয়াত একজন বাজিলে আরেকজনে সুরাই বেল্লাই তৈয়ার হয় আমি আল্লাহ যদি খন অবন্দারে দৈত্য চাই যে হয় পৃথিবীত আর খনিকে আমার দরাতুন বাঁচাইতে নয় সুবহানাল্লাহ। আবার বন্দার দ্বারানি আল্লাহর দ্বারানি বেশ কম আছে বন্দা এখন গিয়ে দেখতে চাইলে বউ থাম হইলে থানা একজন তো খবর দিয়ে আবার হ্যালো স্যার অমুক আসছে আমি দেখছি স্যার তো না আবার হঠাৎ টেলিফোন করা পারে সমুদ্রের চেয়ারম্যানের হয়তো আসামি আসছে বলে হয়তো খবর লো চেয়ারম্যান আবার মেম্বর আবার সমুদ্রের ঘর জহিরা হাত পয়সা গিয়ে ইতে মাথার দা আছে ইটার মাথুন নেই হ্যাঁ হো পুলিশ বেগুন আইরে ঘর অ্যাটাক করি ভিতরে দেখাতে নাই মোবাইলে থতা হাত হইলে আছে বলে ঠাই কিন্তু মাথার দিয়ে মোবাইলত ভিডিও কল থতা হাত সব বন্ধা ডোয়ারে গিয়ে কিচ্ছু না জানা দিবেন না বন্ধা বেগিন জানা দিবেন না এই বলিসুর রহমতুল্লাহ জিবে কিচ্ছু না জানাই বেড়া হয় জানান না কারণ সুলফাকে তো হনমাসের হতারি কিন্তু আরেকজনের বাদ দেন না ইয়ে নাই না বুঝি পেলা হই দে ইয়ার দাঁড়িয়ে একে ফাঁকে আরম্ভ হয়ে দিয়ে হ্যাঁ সন্দিনিতে ফাঁকে রাই না জানি চেয়ারম্যান সত্য বুঝাল লই অনার দাঁড়ি সাদা হতারি কিন্তু লেখা হরি মারি হ্যাঁ অনেক ডেলি সদ্দুর বাড়ান মানে না বাড়ে না ডেলি সদ্দুর বাড়ে তুই কি জানিস তুই জানেন ঢাল্লা হাতে আমার তুই কি জানিস তুই কিছু না জানাস ডেলি তুই সত্তর বারোর ইয়ানো না জানাস চুল্লিন হতে সাদর ইয়ানো তুই না জানাস দাড়ি হতে ফাঁকা আরম্ভ করি ইয়ানো তুই না জানাস শুধু ইয়ার নয় ও মাতাদেরই নফসুম মাযা তাকসিবু গাদা খালিয়া কি করি ইয়ানো তুই না জানাস এনা শুক্রবার তুই ব্যাগ গুনে ফেলান করি দে আর শনিবার তুই শহরে যাইবি টেলিফোন করে দি আজি একখান জানাজা হতে গিয়ে দিয়ে আর বাড়ির পাশে স্কুলের মাঠত এটা একজন হালিয়ে হয়েছে সদর হরে কি দিয়ে ভিন্ন 8টা বাজে হয়তো শহর পৌঁছিম তো তাহাতে জরুরত হয়েছে এটাকে হব জ্বর থামিব বলে আর জানো দিয়ে তাই মনে মনে চিন্তা করি তাহা দা বন্ধা আল্লাহ যে কোরআন থই আইতা হালিয়া তোর ফালান কি তুই কি করবি তুইও না জানোস এর 100% সত্য না নিয়ে জানে না হালিয়া কি করিবে না জানেন না এনা কেন ফালান করি কিন্তু দেরি চেয়ারম্যান জ্বর না হন ও চেয়ারম্যান সাহেব খালি 8টা বাজে খাই আরো বাড়ি দোয়া নাস্তা হাইতে করবে কালগর মতন সব সহ আই দাওয়াত দিয়ে চেয়ারম্যান সাহেব হয়তো ঠিক আছে ইনশাআল্লাহ খালি 8টা বাজে হ্যাঁ মতন সাহেব যাইরে বই দেখতে চেয়ারম্যান সাহেব নই টেলিফোন করে দিয়ে হ্যালো হড়া হয়তো আইতে শহর তুমি এন বালা মানুষ তুমি আবার হয়তো তুই বদা হালামি করার দেখবি তুমি এবার কইও তুমি হ্যাঁ সদায় এসম কই ঠিক আছে হ্যাঁ ফজর হইবার আগে আপনি শহর দা যায় কি লাই সদায় আর ঘনিষ্ঠ বন্ধু মারা গিয়ে দিবার জানো তো আর হালিয়া না হতে ওইটা আর হই মুরগি না হালিয়া হতো হয় এই না আল্লাহ হতে ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ তো বান্দা আগামী হালিয়ার প্ল্যান কি তুমি জানো 41 সালের টার্গেট কেলে যাবে তুই হালিয়া বেনের কেন জানো যাব তুই 41 সালের টার্গেট দিস 24 ডলার কি রে কোরআন শরীফে আল্লাহ হতে বেশি টার্গেট নদিস আল্লাহর উপর ভরসা কর হযরতে মূসা আলাইহিস সালামের দূরাতে ফেরাউনে সামনে ভরে গিয়ে দর্গিয়া লোহিত সাগর বাহারে কুলজুম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মিকে সাদিককে ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন মূসা আলাইহিস সালামের সাহাবী হলো হদ মূসাই খাঙ্গুল্লি হদ ইন্দি ফেরাউনে মারদে তুমি আর ইমান দিমান হই রিকে লইছো ইয়া যাইম ফড়া হ ফিজদি ফেরাউন সামদি শাল দর্গিয়া হন যাইম ওকে নি খাঙ্গুল্লি দয়া মূসা আলাইহিস সালাম হদ বান্দত দেখো তুই ফিজদি ফেরাউনের দেখিস সামদি দর্গিয়া দেখিস ওর আল্লাহ আছে না জানো
ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহ অনেক কেন ব্যবস্থা করি। আচ্ছা ইয়ের মধ্যে যদি আই নিজের বুদ্ধি দিয়ে হাম করতে চলে কি করা পারিব? আর হনিকে দূর দুশ্মন সামনে ভরে গিয়ে দরকে আর এত মধ্যে তো লাড়িও আছে দুনিয়ার মানুষ আর হবে দেখি ঘুরে দাঁড়াও কি হবো তো মানুষ না হন না হয়তো 16 বছর বাদে দেশের মানুষ একটা ঘুরে দাঁড়াই না হন না আল্লাহ তো ঘুরি না দাঁড়াইস আর বিবেক তার বুদ্ধি তাই তার বুঝো তাই আর ভীষণ দুশ্মন দূরে 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 আর সামনে ভরে গিয়ে সাগর হ্যাঁ সাগর জামাইলেও মত তো মুত্যেম কা সমাজ যে দূর আছে সাধ্য অনুযায়ী যুদ্ধ করি গুড়ি দাঁড়াই পিছে ফিরি লাড়ি বেদি ব্যানে নলেও করি গা চললে ফরুক নহলে নহর হত নয় কিন্তু আল্লাহ কি হক فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রহদ ও মূসা ফিসদি ফেরাউন সামনে সাগর তুমি একটা হাম করো আতত আছে দিবে কি হদ লাড়ি ওয়াল্লা লাড়ি বেদি গুড়ি রে ফেরাউনের মাইতে না হদ নয় কিসে নসাজ তুই সামনে দরগার মধ্যে লাড়ি বেদি বাড়ি মারো আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে কি লোহিত সাগরের মধ্যে লাড়ি দিয়ে রে বাড়ি মেরে গিয়ে সাথে সাথে সাগরের মাঝখানে বিশ্ব রোড গিয়ে সুবহানাল্লাহ ইনবে কিন দরগে দেখনে বড় করে খাওয়া যায় আল্লাহ চাইলে পারে না পারে মূসা আইসম দেখি ফেরন নেছে এই কি বুঝাই দিন না কিসে উনি রে আল্লাহ আল্লাহ গিয়ে ये बहुत মানুষ আছে তো হতা বাজ এই ফোনের দ্বারা হতারা কানিয়ে ফেলাইতে বেগিনের ভিজে হতে এই ফোনের অবদান আল্লাহ হাদা ভারে ইনকি হতে হির ফুয়া ফেরন নেছি আয়ের কি হত মূসা সাগরে জিন্নি তুই জিন্নি দিন ফেরন হত আয় খুদা দিয়ে সাগরে জিন্নি চিনি দিন মূসা কেঙ্গলি দিয়ে সাজা রাস্তা গিয়ে সাগর হত বন্ধু তাই আল্লাহ করিতে বহুত দিন আয় আয় তারা তো এখন ফেরনের বুড়াজি ভেসি বে দেহের আজাব আছে নালামে হান মুসরি যার লেজ মুসরি যার হেনেন করে টানি যার গুড়াইকে নজার জিবরাইল আলাইহিস সালাম বলে গুড়ক বলে এর জন্য দত্তন ও ফেরনের গুড়ার আগদি করে দূর মার গিয়ে গোজাতে গিয়ে ফেরনের গলে এখন নেতার গলা মিলে কর্মী গুণ আর বোঝাইতে ইবুনো দূর দূর দিয়ে ইয়ে বোঝ জায়গার মধ্যে নেতারে দূরত্ব ফিসে ফিসে কর্মীও আছে নেতা কিন্তু কারত কর্মী কিন্তু মুঠো গেল এখন এক জায়গাতে কোনো চেক টেক নাই বলে হইয়া নেতা ইন্দি দূর গিয়ে হয়তো ইন্দি যেতে দশ গিয়ে আর ঐক্য যায় একবারে বেগুর গিরিয়ে এমারা নাম আর ফেরনের ইন্দি যেতে নাকি হাম গিয়ে ফেরনের বুড়া যেতে গিয়ে এবার ফিসুদি লস্কর ঠিক মাঝখানে যেতে গিয়ে ফানি জিন সেট করে রেখে আল্লাহ ফানি নে বলে আল্লাহর হদ আল্লাহ এত রোগ জাল মিন্দি যার গেদি আর তো বহুত দিন আশাই থাকলা কাজ আজ করি আল্লাহ রে আর এক কাজ সুযোগ দাও না আল্লাহ হাত যা পৃথিবী বিখ্যাত বাচ্চা কাজ আজ করবি এনে সেরিমিক ক্ষেত্রে যাতে ফানি আসছে ফানি যেতে আয়ের ফেরনের দুভর এই অবস্থার মধ্যে ফেরন্য বলে কলমা ভর হতে এই অবস্থার কলমা ভরে যারা রাষ্ট্রপ্রধান হয় উচ্চ পর্যায়ের কর্মকর্তা হয় তার প্রত্যেকজন হতার দাম আছে যেটার মধ্যে জিয়ান হওয়া ভরিব ইয়ান হওয়া ভরিব এটার মধ্যে এই শব্দই প্রয়োগ করা ভরিব বেতেল্লা শব্দ প্রয়োগ করিবা পরিস্থিতি নিজের হাতের বাড়ি যাবে সামাল দিনে পারে ইন বিমা কাছে বাতাই দিন না ছাত্র লোক কুটা আন্দোলন করে ও ঠিক আছে আমরা বইয়ের একটা সমাধান করে ইতের আর বইলে হাতের রাজাকার
এই শুরু হয়ে যে উত্তাল রুতাল শুরু, শান্ত দেশ অশান্ত, আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ শান্ত করি তো আমিন। ফেরাউন বলে এটাই মধ্যে ইমান আনে, ইয়ার আগেও না আর খ্যাঙ্গুরি ইমান আনে দেন। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আই মানান্নি বলে বারাত হল্লি মানান্নি দে, ওই আল্লাহ ছাড়া আর কোনো সত্তা নাই, কোনো মাবুদ নাই, যেই মাবুদের উপর বনি ইসরাঈল মানান্নি। আই মুসলমান। আল্লাহ কি হর আল আন ইয়া এখন ওয়াকাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই তো ইচ্ছে পहिले ইন্টারন্যাশনাল টেররিস্ট তা, তুই তো ইয়ার আগে তুই শীর্ষ সন্ত্রাসী আছিলি, এখন আইরে নাকি তুই আলান ইমান আনত, এই ইমানের গ্রহণযোগ্যতা নেই। তাহলে সহানিয়া জাগা কান রাস্তাও ধরব অজ্ঞ ফারে গিয়ে আর অজ্ঞ ডুবি গিয়ে, কারণ কি হদ ফারা গিয়ে দে পাইগাম্বর ইবেতন বর্ষার রাস্তার ওর মুআজিল খারুর আছিল, ডুবি গিয়ে দে কমবখত মলউন ফেরাউন ইবার বর্ষা আছিল দে রাস্তার ওর আল্লাহর ওর নয়। এতাল্লাহ ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ইমানদারের বর্ষা হইব যে কোন সমন্বয়ক নয়, কোন রাজনৈতিক দল নয়, কোন নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি নয়, সমস্ত ইমানদারের বর্ষাটা ভরিব যে কেবলমাত্র হারুর খাজায়। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। ইয়া বহুত জায়গা হদে ইন একমাত্র হদে সেনাবাহিনী আছে, আর হদু না হদ ডাহাবার সিটি আছে, আর হদু না হদ অমুক দল আছিল দে সমুক দল আছিল দে হয়তো খনকিয়াই আছিল যে নয়। ইন ঐচ্ছারে আল্লাহ কোন প্রকারের কোন মজলুমর চকুর পানি আল্লাহর হাতে কবুল হইয়ে আল্লাহ ইন আল্লাহ বাংলাদেশের মুসলমানের দান করি, এটা খনকিয়ার কর্তৃত্ব, ইন একমাত্র আল্লাহর দান। এই আল্লাহর দান ইয়ান চিরস্থায়ী তাই বললাই আল্লাহ আল্লাহ রসুলের ফর্মুলা মতো জীবন যাপন করা করিব, ফর্মুলা মতো চলা করিব। চাইও খুশি ছড়া যাই রে নিজে যদি জালেমে পরিণত হয়ে যায়, আরেকজনের উপর জানমালের আঘাত করিয়ে দেয়, নিজে যদি খুশি ঠেলাত যাই রে মানুষের উপর অন্যায় ভাবে হস্তক্ষেপ করিয়ে দেয়, খুশি ঠেলাত যাই রে একেবারে আল্লাহ আল্লাহ রসুলের ইয়াদত যদি নতুন গেয়ে দেয়, তাহলে অতি সত্য দেবেন দা আল্লাহ আবার মজলুম মানাবি, ইন খ্যাং করে মানাবি আল্লাহ। এটার মুসলমানের খুব সতর্কতা আবেন, খবরদার এনে সামান্য দিনের মধ্যে যেভাবে আনন্দ উল্লাসে ভরপুর, আল্লাহু আকবার, অনেক সময় দুঃখ লাগে কষ্ট লাগে, বহু সময় দেখা যায় যে কিন্তু মসজিদের মধ্যে নামাজ চলে এমন মিছিল চলে দে, এমন স্লোগান চলে দে, কিন্তু মসজিদের ইমামের মুখর খেরাত বন্ধ হয়ে যায়। হ্যাঁ কি যদি হয় এই ওয়াক্কা সুন্দর করে এই বহুত বছর বাদ স্লোগান দিতে ওটা অত নোয়াজ চলে তো হয়তো নোয়াজ করে দৌড়িব টুরলা যায় ইয়ে তো স্কুল কলেজের সাম হইল নুরানির ভুয়া যে অভ্যর্থন ঘটায় তরারে দৌড়িব কিনা আল্লাহ চাইলে ভালো বেদ দুর্ব্যয় পর ইয়ানো ঠিক নেই। আল্লাহ ব্যাগুনের সহি হতা বুঝিয়ে আমল করিবার তৌফিক দান করে। আর ভাই মানা আবু সাইদ একটা নতুন বাড়ি উপলক্ষে এই আজিয়ার মাহফিলের ইন্তজাম করি দোয়া করিবেন আল্লাহ বাড়ি ঘরের মধ্যে খাইরে বরকত নাযিল করুক। মা আছে অসুস্থ, আল্লাহ শেফাই কুল্লি আজলা নসিব করুক। বাপ তো নেই, আব্বা নাই, ইন্তেকাল হইয়া আল্লাহ খবরের নূর রহমত দিয়ে ভরপুর করে দিক। এই এলাকার বহুত মুরব্বী খবরের বাসিন্দা আল্লাহ ব্যাগুনের খবরের রোজ তুমি রিয়াজুল জান্নাহ বানাই দিক। এবং দোয়া করি আল্লাহ তাআলা এই আরাত দেশরে পুনরায় প্রত্যেকজন মানুষ স্বাধীনভাবে আল্লাহ আল্লাহ রসুলের ইবাদত করিতে পান, স্বাধীনভাবে উলামায়ে কেরামল কথা হইতে পান, স্বাধীনভাবে শিক্ষক হলে পাঠদান করিতে পান, স্বাধীনভাবে ব্যবসায়ী হলে ব্যবসা করিতে পান, স্বাধীনভাবে কর্মচারী নিজের কাজকর্ম পরিচালনা করিতে পান, স্বাধীনভাবে কৃষক হলে কৃষি কাজ করিতে পান।
প্রত্যেক জনের নিজ নিজ ডিপার্টমেন্টের মধ্যে আল্লাহ শান্তি বসবাস করি বললে তৌফিক দান করুক। কোন প্রকারের বিদেশি চক্রান্ত, বিনদেশি চক্রান্ত, বেঈমান ইহুদি খ্রিস্টান হলোর ষড়যন্ত্র এই আর বাংলাদেশের মাটির আল্লাহ হেফাজত করুক। আর আশাবাদী দে আর দেশের আল্লাহ হেফাজত করিব ইনশাআল্লাহ। ইয়ান কেন হইলাম 1 মিনিট ইয়ান বসে আর দেশের প্রতি আল্লাহর বিশেষ নজর আছে তো গেল নাই। আর বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা হল হয়তো পৃথিবীর যত দেশ আছে দেশই নতো বাংলাদেশ ভিন্ন। হন দেশের নামের মধ্যে আল্লাহ নেই, শুধু বাংলাদেশের মধ্যে আল্লাহ আছে। কেন বাংলাদেশ বাংলা শব্দই বা বাংলা না হুজুর হয়তো তো বাংলার ভিতরেও বাংলা নেই, বাংলার ভিতরেও কি নেই বাংলা নেই। এই বিপ্লবীদের পরে ঢাকা সিটির দেওয়ালত শহীদ মিনার দেখা যায় মাদ্রাসার ছাত্র হলা আরবির মধ্যে হদিন আর্টিস্ট করি কিছু আরবি লিখে দিয়ে তুই বলে বুঝাই দিয়ে কিয়া হয়তো শহীদ মিনারের ভাষা আরবি নামা নাই। তখন আর প্রশ্ন হইয়ে দে তুই যেই দেশের মধ্যে অবস্থান করার দেশই এর মধ্যে আরবি আছে তো হইতে হো বাংলাদেশ এটা আরবি বাংলা শব্দই বা বাংলা না বাংলাই বই আরবি ফার্সি সুবহানাল্লাহ না হবে এই বাংলাই যুক্ত বর্ণ হইতে কি দি এবার দুও বর্ণ দুও বাক্য ও গইদে বাংলা আর গইদে ফার্সি বাংলাই বা ফার্সি ফার্সি আরবি মিলাই। খাজা ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি ইবো ডাকমার গিল দে বাঙ্গে আল্লাহ বাঙ্গে বাং হজা ফার্সির মধ্যে আওয়াজ ওরে ধ্বনি এই বাং মানে কি ধ্বনি আওয়াজ। বাংলাদেশের তাহা যাচ্ছে বাংলাদেশের মানি না কলেজ ভার্সিটি আইলে বিলে ফাঁসগেরি বিলি ও হড় হড় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বাংলা বাংলার মানি বাংলা মানে বাংলার বাংলা মানে বাংলার আর ঘন্টার মধ্যে তুজুরো হতি অত হনজ্ঞ শব্দ ফুসাল লইলে অর্থ না জানিলে ডর করে হলি অর্থ জায়গা নাকি মানে বাংলা মানে বাংলা মানে বাংলার গুড়াগুড়ি হলে শব্দ ডর করি হলে অর্থ নাকি বাংলায় বইতে বুখারী হুজুর রহমতুল্লাহর কথা বাং বইতে ফার্সি এবার অর্থ হইতে আওয়াজ বাঙ্গে আল্লাহ মানে আল্লাহর আওয়াজ। বাংলাদেশ মানে আল্লাহর আওয়াজের দেশ, বাংলাদেশ মানে নারায়ে তাকবীরের দেশ, বাংলাদেশ মানে আল্লাহর স্পেশাল রহমতের দেশ। এত লার আশাবাদী দে আল্লাহ আর দেশের বেঈমানর বিষাক্ত চুবলতুন হেফাজত করবে ইনশাআল্লাহ। আর তো লাগে দে উত্তরে আর দেশিয়ানরে আগামী 2-5 বছরের ভিতর হয়তো অন্য কোন দেশের তাবেদার হিসেবে এইলে গরিবের প্লান গর্গিল দেই আল্লাহ এই দেশের হেফাজত আল্লাহ কুদরতি ভাবে গর্গি দিবে না জানা না অনরা তো রাসেল ভাই ফেরত লাগাই দি ইয়ে তো বেগুনের আসিল তা আল্লাহ হেফাজত দিবে তো লারাত দেশিয়া নয় তো অন্য দেশের তুমি এই দেশের মেডি এই দেশের জমিন প্রত্যেকখান বিষয়ে একজন আল্লাহ জিকির করে দেয়। আর দেশের মধ্যে হিন্দু খ্রিস্টান জোর বসবাস করে ওনার কথাবার্তারও যায় মুসলমান নামাতো বহুত সেলুনওয়ালা আর বাড়ির কিন্তু আডিছে বিশ্বটি সালাম দে হুজুর সালাম আজ দিন তোমরা নমস্কার না সালাম কা হত এটা ডেলি 100 জন মানুষ এটা আসা যাওয়া যায় 99 জন সালাম দেয় মানে আয়ের জন্য নমস্কার দিলি সুন্দর নলা আমি সালাম দিদি দেখে নিয়ে ইয়ে নারাত দেশের বলছে এত লারা এই মুসলমানের হিন্দু ভিতর দাঙ্গা বাজাই দি মুসলমান হিন্দু হল রোজ জুলুম করি বলে হই বাইরের হন রাষ্ট্রীয় চাপ প্রয়োগ করি মুসলমানেরা আবার বন্দী করিবা এই স্বপ্ন হনদিন বাস্তবায়িত নয়। আর দেশের মানুষ এই সাম্প্রদায়িক দাঙ্গাই নসাই আর দেশের মানুষ নিজের জান মাল ইজ্জতরে যেভাবে হেফাজত করে ধর্ম অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘু ইতারার জান মালের নিরাপত্তা আর দেশের মানুষ দান করে। আর দেশের মানুষ সুশৃঙ্খল নয় এভাবে সুশৃঙ্খলার সহিত দেশের দায়ম এবং কায়েম রাখো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেগুন দোয়া করেন দরুদ শরীফ পড়েন হুজুর ইনশাআল্লাহ দোয়া করবেন।